ভয়েস স্যাম্পলের কথা বললেই কালীঘাটের কাকুর কথা মনে পড়ে যায়, যেখানে নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন সেই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল কিন্তু কেন্দ্রীয় এজেন্সি সংগ্রহ করেছিল। সেই কালীঘাটের কাকু একটা সময় বলেছিলেন যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, কিন্তু স্বপনদা আজকে একেবারে হস্তক্ষেপ করলো না এই আবেদনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে। আদালত শুধু নয়, কোনো রক্ষা কবচও দিল না। কি মনে হচ্ছে, ছোঁয়া কি শুধু সময়ের অপেক্ষা? একেবারেই তো কোর্টের অর্ডার যেটা আছে সেটা তো পুরোপুরি ভায়োলেট করেছেন উনি। কারণ এই সপ্তাহে ওনাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল যে উনি যখনই তদন্ত ডাকা হবে তদন্তে তখনই উনি উপস্থিত থাকবেন এবং তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু উনি সেই হাইকোর্টের সেই অর্ডারটাকে তিনি মানেননি, তদন্তে সহযোগিতা করেননি, ভয়েস স্যাম্পল দেননি, না দিয়ে আবার পাল্টা মামলা করলেন, আবার হাইকোর্টে গেলেন। হাইকোর্টে গিয়ে আবার একই যুক্তি, একটা এবার অন্য ঘরে, এর জাস্ট একটা বাইপাস করার চেষ্টা, এবং ভাবছিলেন যে এখানে হয়তো আমি একটা অর্ডার বের করে নেবো এবং সেখানে আমাকে একটা রক্ষা কবচ দিয়ে দেবে, আমি কিছু ছাড় পেয়ে যাব। এখন যে যা দাঁড়িয়েছে সেখানে সিআইডি আবার হাইকোর্টে মুভ করবে। হাইকোর্টে মুভ করে বলবে যে আপনি যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডার অনুযায়ী উনি তদন্তে সহযোগিতা করেননি, আপনার কোনো আদেশ মানেননি, রক্ষা কবচ তুলে নিন। রক্ষা কবচ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করবে, তদন্তের সাথে অ্যারেস্ট করবে। এটা তো জাস্ট সময়ের অপেক্ষা। মানে যেদিকে ইঙ্গিত করতে যাচ্ছেন স্বপন দাস, যে এরপর গোটা বিষয়টা কি তাহলে সেই দিকে যেতে চলেছে। কিন্তু আমি আইনজীবীর কাছে এইখানে আসতে চাইবো যে তার মানে কি সত্যি কি সেটা হতে পারে? তার কারণ দর্শকেরা জানবেন যে এই যে উস্কানি রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু শর্ত একটা দেওয়া হয়েছিল যে তদন্তকারীদের সঙ্গে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তার মানে কোথাও কি আইনের দৃষ্টিকোণ থেকে শীর্ষেন্দু দা আজকে যে ভয়েস স্যাম্পল দিতে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কি তদন্তে অসহযোগিতার সামিল? তাহলে সত্যিই কি পুলিশ বা তদন্তকারীরা এরপর ওই রক্ষা কবচ খারিজের জন্য আদালতে মুভ করতে পারে? আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে আজকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিলেন না। কারণ মূল মামলাটি এফআইআর যে খারিজ হবে সেই মূল মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের ঘরে আছে। তা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে বললেন যে তুমি যখন সেই আইনজীবীরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা স্বীকার করছেন যে আমি স্বীকার করছি যে কণ্ঠস্বর আমার, তাহলে কি আমাদের তদন্ত করতে হবে? এইটা বারবার তিনি বললেন যে খুন করে কেউ যদি থানাতে গিয়ে বলে যে আমি খুন করেছি, তাহলে কি পুলিশ তদন্ত করবে না? তদন্ত করবে। এই জন্যেই আপনাকে রক্ষা কবচটা আজকে দেওয়া হলো না। আজকে তদন্তের রক্ষা কবচের যে জায়গা মূল মামলায়, সেখানে বলা হয়েছিল যে তদন্ত করতে গেলে সহযোগিতা করতে হবে, যখনই ডাকবেন তখন যেতে হবে, যা যা বলবেন সেটা করতে হবে। সেটা যদি বলেন যে আজকে কণ্ঠস্বরের তারিখ ছিল, ডেট ছিল আজকে বিধাননগরের, তা সেই জায়গাতে না গিয়ে আপনি এখানে এসছেন রক্ষা কবচ করতে, তা সেই রক্ষা কবচটা আজকে হস্তক্ষেপ করলেন না। এবার নিয়ম অনুযায়ী সেই মামলা প্রধান বিচারপতির ঘরে যাবে। প্রধান বিচারপতি ঠিক করবেন যে কোন ঘরে গিয়ে সেই মূল মামলার সঙ্গে এই মামলাটা থাকবে কি অন্য কোনো বিচারপতি সেটা নেবেন। সেখানে তদন্তে সহযোগিতা বারবার করবার জন্যে এই কথা বলেছেন। যদি নিজেরই কণ্ঠস্বর হয়, আজকে বিচারপতি বলছেন তীর্থঙ্কর ঘোষ যে যদি নিজেরই কণ্ঠস্বর হয় তাহলে কি অসুবিধে একদম আপনার ওখানে গিয়ে নমুনা দিতে পুলিশের কাছে? অসুবিধাটা কোথায়? আপনি নিজে স্বীকার করছেন যে আমার কণ্ঠস্বর আর ডিজে বাজাবেন, তাহলে সেখানে এই উস্কানিমূলক মন্তব্য করছেন, সেখানে তদন্তে সহযোগিতা করবেন না কেন? এবার তদন্তে যদি সহযোগিতা না করেন তাহলে তো রক্ষা কবচ দেওয়া যাবে না। সেইটাই অপেক্ষা করছেন যে রক্ষা কবচ আপনি পাবেন কি পাবেন না, সেটা মূল মামলায় যখন শুনানি হবে তখন সেদিন সেই শুনানি হবে যে আপনি রক্ষা কবচ পাবেন কি পাবেন না। নিজেরা স্বীকার করে নিচ্ছেন যখন, তখন এইরকম হবে না। সেখানে গিয়ে যা বলার সেটা বলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।